শেষে আমি এসে পৌঁছেছি বহু প্রত্যাশিতর পরে সেই বাবা কপিল মুনি আশ্রমের সামনে, যেটা গঙ্গাসাগর মেলা আমরা নামে পরিচিত সারা ভারতবর্ষ জুড়ে। তো এই যে স্টেশনটি দেখছেন, এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন। এখান থেকে গঙ্গাসাগরে যাওয়ার সহজ রাস্তা একদম। আর এইটা হচ্ছে ফ্লাইওভার থেকে আপনারা ওপাশে গিয়ে অটো বা টোটো ধরতে পারবেন। এই মুহূর্তে যেটা শিয়ালদা থেকে ফার্স্ট 5টা 22-এ ট্রেন ছেড়েছিল, সেই ট্রেনটা এসে এখন কাকদ্বীপ স্টেশনে পৌঁছেছে। এই যে সকল টোটোগুলো যাচ্ছে, এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশনে একদম নিচে থেকে। আর এই টোটোগুলো একদম ডাইরেক্ট লট 8 ঘাটে নিয়ে যাবে, যেখান থেকে আপনারা গঙ্গাসাগরে যেতে পারবেন। অবশেষে আমরা চলে এলাম ঠিক গঙ্গাসাগরের যাওয়ার যে মেন জায়গাটা, হাডুট পয়েন্ট বা লট নম্বর 8, সেখানে চলে এসেছি। এটাই হচ্ছে মিলন তীর্থ গঙ্গাসাগরের স্বাগত জানানোর গেটটা। আগে আমরা যাব লট 8-এর জেটি ঘাটের দিকে, যেখান থেকে আমরা গঙ্গাসাগর যাব, বা কচুবেড়িয়াতে গিয়ে ওখান থেকে আমরা গঙ্গাসাগরে যাব। আর এই যে ভ্যাসেলটি দেখছেন, এটা লট 8 নম্বর জেটি ঘাটেই রয়েছে। এটা হচ্ছে স্পেশালি ভারত সেবাশ্রম সংঘের যারা সদস্য রয়েছেন তাদের যাওয়ার জন্য। কত পরিমাণ দর্শনার্থী যাচ্ছে এই মুহূর্তে গঙ্গাসাগরে, স্পেশালি ভারত সেবাশ্রম সংঘেরই সদস্য। সংক্রান্তির পূর্ণ স্নানের আগে ঠিক কত পরিমাণ ভিড় হচ্ছে আজকের এই ভ্যাসেলটা। একদম অত্যাধুনিকভাবে এই ভ্যাসেলটাকে প্রস্তুত করা হয়েছে, যাতে পুণ্যার্থীরা ভালোভাবে যেতে পারে। গঙ্গাসাগর মেলা তো আমরা দেখবই, কিন্তু তার আগে সবথেকে বিশেষ মুহূর্ত হচ্ছে এই যখন আমরা ভ্যাসেল থেকে যাব, এই পাখিগুলো, এই পরিযায়ী পাখিগুলোকে জাস্ট অসাধারণ লাগে দেখতে। আপনাদের পজিশন করুন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক আধিকারিক। পুণ্যার্থীদের ভ্যাসেল থেকে নামানোর জন্য যতটা পরিমাণ সেফটির প্রয়োজন, সেই সেফটি তারা কাজ করে চলেছে অলরেডি। গঙ্গাসাগর কপিল মুনির মন্দিরে যাওয়ার আগেই, ঢোকার মুহূর্তেই খিচুড়ি প্রসাদ পেয়ে গেলাম, বিতরণ চলছে। তো এখন এই খিচুড়ি প্রসাদটা ভোগ করেই তারপরে মূল ভিডিওর দিকে এগোবো। আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু তার আগে আপনাদের একটা বিষয় জানিয়ে দিই। নিঃশুল্ক যাত্রী নিবাস একবার আপনাদের জুম করে দেখাই। নিঃশুল্ক যাত্রী নিবাস এটা রয়েছে সরকারের পক্ষ থেকে, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের থেকে এটা রয়েছে। তো এখানে যারা আসবেন গঙ্গাসাগরে, যে পুণ্যার্থীরা আসবেন, তাদের থাকার জন্য টোটালি নিঃশুল্কভাবে এই প্রতিস্থাপন তৈরি করা হয়েছে। আপনাদের সকলকে জানাই, গঙ্গাসাগর মেলায় আসার পরে দেখবেন মন্দিরের ঠিক বাঁ দিকে বা ডান দিকে বলতে পারেন, আর এই যে প্রতিস্থাপনটা হয়েছে, 7টা মন্দির এখানে রয়েছে। তার মধ্যে আপনারা দেখব দক্ষিণেশ্বর, তারাপীঠ এবং দীঘার জগন্নাথ ধাম থেকে শুরু করে সব মন্দির এখানে রয়েছে। আর এবং ঠিক তার অপোজিটে রয়েছে বেলুড় মঠের মন্দিরটা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। জাস্ট দেখুন, একই জায়গার মধ্যে 7টা দর্শনীয় স্থান একই জায়গার মধ্যে তুলে ধরেছে। গঙ্গাসাগর মেলার এবারের আশ্চর্যজনক একটা মুহূর্ত এখানে তুলে ধরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো তার ঢোকার আগেই এখানে একটা বড় ঘণ্টা রয়েছে, সেই ঘণ্টাটা বাজিয়েই, এবং এখানে ধূপ দেওয়ার জায়গা রয়েছে। এবারে চলুন আমি বেলুড় মঠের যে মন্দিরটা সেটা একবার তুলে ধরি আপনাদের কাছে। আর এটা রয়েছে আমাদের বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশনের মন্দির, এবং এর সামনেই রয়েছে যেটা আমাদের অরিজিনাল বেলুড় মঠের যে ভাস্কর্য, সেটা একদম সামনে রয়েছে, এবং পেছনে রয়েছে দেখুন রামকৃষ্ণ মিশনের পুরো মন্দিরটা তুলে ধরা হয়েছে। শেষে আমি এসে পৌঁছেছি বহু প্রত্যাশিতর পরে সেই বাবা কপিল মুনি আশ্রমের সামনে, যেটা গঙ্গাসাগর মেলা আমরা নামে পরিচিত সারা ভারতবর্ষ জুড়ে। তো সেই কপিল মুনির মন্দিরের একদম সামনে রয়েছি। আর যেহেতু অন ডিউটিতে রয়েছি, তার সত্ত্বেও সময় পাইনি ব্লগ করা,
তবু একদম মন্দিরের সামনে রয়েছি। আগামী দিন মকর সংক্রান্তির স্নান, কিন্তু তার ঠিক পূর্ণ লগ্নে আগের দিনই যে এত পরিমাণ ভিড় রয়েছে দর্শকদের, একবার জুম করে আপনাদেরকে দেখাই। যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে আজকের এই কপিল মুনির আশ্রমের সামনে। আর মন্দিরটাকে একবার ভালো করে দেখাই আপনাদেরকে, জুম করে একটু দেখালে আরও ভালো লাগবে। আর সবথেকে আকর্ষণীয় জিনিস দেখবেন মন্দিরের ঠিক সামনে যে জিবিডি এর যে বিল্ডিং রয়েছে বা প্রাঙ্গণ রয়েছে, সেখান থেকে পায়রাগুলো উড়ে যায়, জাস্ট অসাধারণ লাগে। আর তার মধ্যে আজ বহু হাজার হাজার নয় লক্ষ লক্ষ দর্শকের ভিড় রয়েছে এই মুহূর্তে। আমরা এসেছি গঙ্গাসাগরের কচুবেড়িয়া, যেখান থেকে নেমেছি সেই ভ্যাসেল থেকে শুরু করে টোটাল বাস পর্যন্ত একেবারে প্রচুর পরিমাণে লোক ভর্তি, এখনও এসে চলেছে। আপনাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। যারা আসছেন বাবা কপিল মুনির দর্শনে, এখান থেকে আপনারা পুরোপুরিভাবে বাবা কপিল মুনিকে প্রসাদ ছড়ানোর ডালা এখানে পাবেন। দু সাইডেই, মন্দিরের দু সাইডেই এখানে ছড়ানো রয়েছে। এবং দেখুন জনগণরা কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে বাবা কপিল মুনির দর্শনে, এক ঝলক দর্শনের জন্য। আর ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে আজকের মুহূর্তটা। কথিত আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নের আগে, পূর্ণ স্নানের আগে বাবা কপিল মুনির মন্দিরের সামনে রয়েছি একদম। আর দেখুন এই মুহূর্তে জনগণের ঢলটা কত পরিমাণ। তবে এত সুন্দরভাবে পরিবেশনা করেছে যাতে মানুষজনের কোনো রকমভাবে ক্ষতি না হয়, সেই কারণে এত ব্যারিকেড করা। তার মাঝে বাবা কপিল মুনির মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। একদম মন্দিরের ডান সাইডে এই দান বক্সটা রয়েছে, আর তার ঠিক ওপর থেকেই পুরোপুরিভাবে বাবা কপিল মুনি বিরাজমান হয়ে রয়েছেন। একটু জুম করে দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না। ঠিক ওই জায়গাটায় বাবা কপিল মুনি বসে রয়েছে। আমি একদম পুরো মন্দিরের সামনে রয়েছি এই মুহূর্তে, আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। গঙ্গাসাগর মেলায় আসবো আর মা গঙ্গার দর্শন হবে না, এটা কোনোদিনও ভাবা যায় না। বাবা কপিল মুনি মন্দিরের ঠিক ডান সাইডেই পুকুরের মধ্যেই মা গঙ্গার মূর্তিটা স্থাপন করা রয়েছে। আপনারা এটাকে দর্শন করা একদমই ভুলবেন না। রাতের জেটি ঘাটগুলো ঠিক এইরকমভাবে সাজিয়েছে আলো দিয়ে। আর আমরা এই মুহূর্তে ফিরেই যাচ্ছি একদম শেষ পথে, যেহেতু ভ্যাসেলে উঠে গেছি। ভ্যাসেলে যাদের স্নান হয়ে গেছে একরকম, তারা ফিরে যাচ্ছে, আমরাও ফিরে যাচ্ছি। আর তার সাথে সাগরের মাঝখানে, নদীর মাঝখানে দেখুন লাইটিংগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে, ইলেকট্রিকের পোস্টগুলো, যা অসাধারণ লাগছে।